প্লেন করা হয়ে গেছে, আমি ঢেলে দিচ্ছি। এবার এটা আমি আইসক্রিম মোল্ডে ঢালবো। আইসক্রিম মোল্ডের মধ্যে ঢালছি। আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন। ক্যাপগুলোকে লাগিয়ে দিই। আমার ম্যাঙ্গো ললি বানানো কমপ্লিট। বাট এটাকে এবার আমি রেখে দেবো হচ্ছে ফ্রিজে 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পরে আমি এটা ফ্রিজ থেকে বার করব, বার করে আপনাদেরকে দেখাবো। আজকে বানাবো হচ্ছে আমি ম্যাঙ্গো ললি, আম দিয়ে জাস্ট একটা ললি বানাবো। তো তার জন্য লাগছে হচ্ছে আমি 3খানা আম নিয়েছি। এই আম 3টাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই আম 3টাকে আমি সেদ্ধ করব। সেদ্ধ করার পরে কী করবো সেটা আপনাদের দেখাচ্ছি। 3টা আম নিয়ে নিলাম, জল দিয়ে দিই একটু বেশি করে। আমি জল দিয়ে দিলাম। এবারে আম 3টাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, আমটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এখন তো আম বাজারে কাঁচা আম অনেক উঠেছে, তো কাঁচা আম দিয়ে একটু আইসক্রিম মতন বানাবো। নামটা দিয়েছি ম্যাঙ্গো ললি। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কীভাবে বানাচ্ছি। আপনারা ট্রাই করবেন, দেখতে থাকুন। কে করছি, শুরুটা করছি হচ্ছে আমটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। কতটা সেদ্ধ হলো দেখুন, আমার খোসার কালার চেঞ্জ হয়ে গেছে, মানে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসটাকে বন্ধ করে দিই। দেখুন আমার কালার চেঞ্জ হয়ে গেছে, খোসার কালার, মানে আমটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেবো। এটা ঠান্ডা হোক। এটা ঠান্ডা হয়ে গেলে পরে আমি আমার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এবার আমার খোসাগুলোকে ছাড়িয়ে নিই। দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে আমটা। আমি একটা ছাড়িয়ে নিয়েছি, আর একটা ছাড়াচ্ছি। আমার আমগুলো ছোটো ছোটো আম ছিল, জানি না কটা হবে এতে, চেষ্টা করে দেখি কী হয়। এভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব পুরো। আমি একে একে 3টা আমি ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর আমগুলো বেরিয়ে যাচ্ছে খোসা থেকে। যেটা করব, আটির মধ্যে যেগুলো লেগে আছে আমার পাল্পগুলো, সেই পাল্পগুলোকে ছাড়াবো। খোসার আমগুলোকে ছাড়িয়ে নিয়ে আগে। দেখুন এবার এখান থেকে আমি আটিগুলোকে আলাদা করে দেবো। এই যে আটি আলাদা হয়ে গেল। গরম আছে একটু একটু, এগুলো সব আলাদা করে নিলাম। আমার আমের পাল্পগুলো বেরিয়ে গেছে। আমি এগুলোকে এবার যেটা করব সেটা হচ্ছে আমি মিক্সিতে দেবো। তার আগে এর সঙ্গে কিছু কিছু জিনিস লাগবে আমার, সেগুলোকে আমি এক করে ব্লেন্ডারে দেওয়া দিয়ে অ্যাড করব। এই ম্যাঙ্গো ললিটা বানানোর জন্য আমি একটু ফ্লেভার আনার জন্য একটু পুদিনা পাতা দেবো। তো পুদিনার গাছ আমার রয়েছে বাড়িতে, সেখান থেকে একটু পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে অল্প কয়েকটা দেবো, বেশি দেবো না। জাস্ট একটু সুন্দর একটা ফ্লেভার আসবে পুদিনা পাতাতে। তুই এখানে এসিস কেন? যা তুই সরে যা। তুই সর না বাবা। ওদের বিড়ালটাও চলে এসছে এখানে, ওই যে কিছু খাবার নিয়ে এসছে জন্য। দেখো এখানে পড়ে না বাবা, তুমি সাইডে যাও। তুমি আছো তো, আমি জানি তো তুমি আছো। এই তো, কী হয়েছে? হ্যাঁ কী হয়েছে? আমি কিছু করছি না বাবা, দাঁড়াও, পুদিনা পাতা তুলছি। ওখানে ওখানে নড়বে না, আমার পায়ের কাছে ঘুরে বেড়াচ্ছে। এই যে এই যে এই যে, ও বেশি পুদিনা দেবো না, জাস্ট একটু, স্মেলটা খুব ভালো আসে পুদিনা পাতা দিলে। এ কটাই পুদিনা পাতা দেবো আমি। এবার আমি
ব্লেন্ডারে যে পাল্পটা বানিয়েছিলাম পাল্পটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেবো হচ্ছে গাছ থেকে যে পুদিনা পাতা তুলেছিল সেই পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। অল্প দিলাম পুদিনা পাতাটা, জাস্ট হালকা একটা স্মেল আসবে সুন্দর, তার জন্যই দেওয়া। এর মধ্যে দিচ্ছি হচ্ছে চিনি, একটু বিট নুন, ব্যাস হয়ে গেল। এবং এটাকে এবার ব্লেন্ড করে নেবো। হ্যাঁ, এর সঙ্গে আরেকটা যেটা দেবো, আমি যে জলটা যেটা সেদ্ধ করেছিলাম সেটার একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো। যেটা করে আমের যে সেদ্ধ করা জলটা, সেই জলটা আমি কিছুটার মধ্যে দিয়ে দেবো। আমি এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এবার ঢেলে দিচ্ছি। তিনটে আমি কতটা পাল্প হলো দেখুন, এতটা হয়েছে। এবার এটা আমি আইসক্রিম মোল্ডে ঢালবো। ক্রিম মোল্ডের মধ্যে ঢালছি। আমি মোল্ডের ক্যাপগুলোকে লাগিয়ে দিই। আমার ম্যাঙ্গো ললি বানানো কমপ্লিট। বাট এটাকে এবার আমি রেখে দেবো হচ্ছে ফ্রিজে 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পরে আমি এটা ফ্রিজ থেকে বার করব, বার করে আপনাদেরকে দেখাবো যে ম্যাঙ্গো ললিটা কেমন তৈরি হলো। 8 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এটাকে, যেটা আপনাদের দেখিয়েছিলাম যে আমি বানিয়ে বলেছিলাম 8 ঘন্টা ফ্রিজে রেখেছি। দেখুন পুরোটাই জমে গেছে। এটাকে আমি এবার বার করব। আইসক্রিমগুলোকে খুলছি, দেখুন কত সুন্দর আইসক্রিম তৈরি হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি বানিয়ে ফেললাম ম্যাঙ্গো ললি। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার এভাবে বানিয়ে খাবেন। দেখুন ম্যাঙ্গো ললি, আমি এটা কোনো কালার দিইনি, যার জন্য এটা নন ন্যাচারাল আছে। পুদিনা দিয়েছিলাম, দেখেছেন কীভাবে বানিয়েছি। এই হচ্ছে আমার ম্যাঙ্গো ললি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন, যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তাহলে আজকে রইল হচ্ছে ম্যাঙ্গো ললি। এবার এটাকে খাবো। আমি একটু টেস্ট করি ম্যাঙ্গো ললিটা কেমন। খুব সুন্দর দুর্দর্শ হয়েছে খেতে, টেস্ট এটা। কিন্তু পুদিনা পাতা দিয়েছিলাম তাই পুদিনার টেস্টটা রয়েছে এতে।